এক নজরেই ছেলেটা বুঝে যায় ওপর থেকে পড়তে থাকা ফুলের টপটা সরাসরি নারী সিইওর মাথায় পড়লে নিশ্চিত মৃত্যু। সময় নষ্ট না করে সে দৌড়ে গিয়ে মেয়েটাকে টেনে নিজের বুকে নেয়। ধাক্কাধাক্কিতে ভুল করে ঠোঁটে একটুখানি লেগে যায়, কিন্তু বাঁচানোর বদলে সবাই তাকে ভাবে নির্লজ্জ বদমাশ। নারী সিইও খেপে গিয়ে ধমক দেয়, বাঁচাতে হলে ঠিকমতো বাঁচাও। ছেলেটা নির্বিকার ভাবে বলে, আপনার ঠোঁটটা এত নরম, নিজেকে আটকাতে পারিনি। এই কথায় মেয়েটা উড়ে এসে কিক মারতে যায়, কিন্তু মার্শাল আর্টে পারদর্শী হয়েও ছেলেটার জামা পর্যন্ত ছুঁতে পারে না। ছেলেটা বলে, আমি মেয়েদের সঙ্গে ঝগড়া করি না, বলেই সরে যেতে চায়। হঠাৎ মেয়েটা বুক থেকে একটা জেডের লকেট বের করে দেখে। লকেটটা দেখেই ছেলেটার মুখ বদলে যায়, কারণ পাহাড় থেকে নামার আগে তার গুরু তাকে একদম একই রকম লকেট দিয়েছিলেন। বলেছিলেন, যার কাছে অন্য অর্ধেক আছে সেই তার ভবিষ্যৎ স্ত্রী। ছেলেটা তখনই বলে ফেলে, তুমি আমার স্ত্রী। মেয়েটা খেপে গিয়ে লোক ডাকায় আর বোনকে নিয়ে বাড়ি চলে যায়। ছেলেটা পেছনে যেতে চাইলে গুন্ডারা আটকায়। ঠিক তখনই সে দেখে মেয়েটার গাড়ির পেছনে একটা কালো গাড়ি ফলো করছে। বুঝে যায় সে বিপদে। আর দেরি না করে ছেলেটা একাই সব গুন্ডাকে উড়িয়ে দেয়। নেতা পিস্তল বের করলেও মুহূর্তে ছেলেটা সেটা ভেঙে স্ক্র্যাপে পরিণত করে অদৃষ্ট হয়ে যায়। এদিকে বাড়িতে ফিরে দুই বোন গোসল শেষে লিভিং রুমে আসে। হঠাৎ ছোট বোন অজ্ঞান হয়ে পড়ে। মেয়েটা বুঝে যায় কেউ অ্যাফ্রোডিসিয়াক গ্যাস দিয়েছে। ঠিক তখনই ধনী বখাটে টুসাও লোকজন নিয়ে ঢুকে পড়ে। মেয়েটা শেষ শক্তি দিয়ে লড়াই করে একজনকে ফেলে দেয়, কিন্তু সংখ্যায় কম হওয়ায় শেষমেশ চারদিক থেকে চেপে ধরা হয়। টুসাও শিকার নিশ্চিত ভিবে এগোয়। ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে যায়। একটা ছায়া ঝড়ের মতো ঢুকে পড়ে। হিরো ফাইনালি অ্যারাইভস।